হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে অন্যরকম একটি অনুভূতি বা অন্যরকম একটি অভিজ্ঞতা নিয়ে ভিডিওটি শুরু করতেছি। কারণ আমার জীবনে প্রতিবারের মতো এবারও ঈদ এসেছে, কিন্তু এবারের ঈদটি আমার জীবনে অন্যরকম একটি শিক্ষা বা অন্যরকম একটি স্মরণীয় দিন হিসেবে রয়ে যাবে। কারণ আমার জীবনের সবচেয়ে একাকিত্ব যদি ঈদ হয়ে থাকে, সেটা হলো এইবারের ঈদ 2026 সাল। আমি কখনো ফ্যামিলি পরিবার ছাড়া ঈদ করিনি বা ঈদ উদযাপন করিনি। এই প্রথম দূর প্রবাসে ফ্যামিলি থেকে বা দেশ থেকে হাজার মাইল দূরে অন্য এক ফ্যামিলি, অন্য এক পরিবারের সাথে ঈদ করতেছি। সেটা হলো প্রবাস জীবনে আমার সাথীরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাদের সাথে। তো এক অন্যরকম অভিজ্ঞতা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজের জন্য চলে গেলাম মসজিদে, সকলে রেডি হয়ে। তো মসজিদে নামাজ শেষ করে তারপর চলে গেলাম আমরা পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করার জন্য। সবাই একত্রে ঈদ উল ফিতরের জামাত আদায় করে চলে আসলাম বাড়িতে। এসে ছাদের ভিতরে আমি আর সবুজ ভাই একসাথে, যেহেতু আমরা দুইজন বাঙালি, তো আমরা দুইজন একসাথে ভিডিও স্টার্ট করলাম। এটা করলাম তোমাদের সাথে একটু ঈদের অভিজ্ঞতাটা শেয়ার করি। তো ফ্যামিলি ছাড়া ঈদ, প্রবাসীর ঈদ, এই অভিজ্ঞতাটা আমি গত ভিডিওতে সবুজ ভাইকে জিজ্ঞেস করছিলাম। তো আজকে আমি বাস্তবতাটা আমি নিজে সামনে থেকেই উপভোগ করছি। তো সবুজ ভাই আমাকে বলতেছে যে এরকম এরকম ঈদের এই সাইডটা নেন, আর এখানে দুইটা বিমান দাঁড়া রয়েছে। তো আমাকে বলতেছে যে এই দেখেন, এই দুইটা বিমান, একটা আপনার জন্য, একটা আমার জন্য। তো আমি বললাম হ্যাঁ, আমাদের বাংলাদেশে নিয়ে যাবে, যার কারণে এখানে রয়েছে। তো এই আমরা মজা করতেছিলাম। কি বলবো, এটা একটা অন্যরকম মুহূর্ত। কারণ প্রতিবারের ন্যায় এবারও ঈদ চলে আসছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের খুশি নিয়ে বয়ে এসেছে, আনন্দ নিয়ে বয়ে এসেছে। কিন্তু হয়তোবা এই আনন্দটা এইবার আমার জন্য অতটা আনন্দময় না, সকল প্রবাসীদের জন্য অতটা আনন্দময় না। কারণ গতবার পবিত্র ঈদ উল ফিতরের দিন একসাথে আমি আমার পরিবারের সাথে ছিলাম। আমার মা, আমার বাবা, আমার ওয়াইফ, আমার ছেলে, আমরা সবাই একত্রে ছিলাম, মজা করে মার্কেটিং করছি। এবারও মার্কেটিং করছি, কিন্তু নিজের জন্য না। এইবার যেই কোম্পানিতে আমি জব করতেছি, সেই কোম্পানির জিনিসপত্র কেনা হয়েছে, মাল সামানা যেগুলো বলে আমরা, এগুলো কিনছি। এবারও রাতেই মার্কেট করা হয়েছে, কিন্তু রাতে কোম্পানির কাজ করছি। তো এই হলো প্রবাস জীবন। আর প্রবাস জীবনের ঈদের আনন্দটা হলো কি, এই যে আমরা যেহেতু একসাথে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাঙালি একসাথে রয়েছি, যার কারণে আমরা মজা করতেছি। কিন্তু এখানের ঈদটা হয় কি, সকালবেলা নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে এসে খাবার দাবার পাকিয়ে খেয়ে শুয়ে পড়ো। তো আমাদেরও এরকমই হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো। আমরা সকালবেলা চলে এসেছি, এসে এখানে একটু ভিডিও করছি, রিলস ভিডিও বানাইছি, সবাই মিলে একসাথে ভিডিও করতেছি, ছবি টবি তুললাম। তো দেন তুলে এখান দিয়ে গেতেছি রুমের ভিতরে, কারণ এখন খাবার বানাতে হবে, সবাই একসাথে মিলে কাজ করব, একসাথে তাড়াতাড়ি করে কাজ করে খাবার তৈরি করব। তো এই কারণে যাচ্ছি। তো যেতে যেতে আমরা মজা করতে করতেই যাচ্ছিলাম। তো দেখতে দেখতে এখানের ঈদটা কি বলবো, মানে সৌদি আরবে যেই ঈদটা উদযাপিত হয়, আমরা তো একটা ব্যাক সাইডে পড়ে গেছি, কিন্তু মক্কা মদিনা সাইডে মনে হয় আরেকটু আমেজ বেশি থাকে। আমরা যেটুকু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যতটুকু দেখছি, ঈদের নামাজ পড়ছে, সৌদিয়ানরাও ছিল, নামাজ পড়ে তারা ওখানে ছবি মুভি তুলে তারা তাদের মতো গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আর এখানে আমরা হলো ভিডিও করতেছি। আমরা রুমে আসছি যেহেতু, এই যে আমরা সবাই মিলেই, নাদিম ভাই, সবুজ ভাই, হাসিব ভাই, আমরা সবাই মিলে মজা করতেছি।
কি করব, নিজেদের বিনোদনটা নিজেদেরই তৈরি করে নিতে হবে। যেহেতু পরিবার ছেড়ে এখানে আমরা সবাই একত্রে রয়েছি, এটাই আমাদের আরেকটি পরিবার। তো এখানে সবাই আমার সিনিয়র, কারণ বিদেশের অভিজ্ঞতা সবারই অনেক বেশি, আমারই খুব কম। আমার জুনিয়রও আছে 2 জন। তো এই হলো, এটা হলো ওয়াকার ভাই বলতেছে বংলাদেশ মিয়া মিয়া, বাংলাদেশ ভালো, এবং পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, এটা বলতেছে। আর দুষ্টামি বলতেছে এ আমার বন্ধু, সবাই ঈদ মুবারক জানাচ্ছিল। তো ভয়েসটা নেই, কারণ এখানে অবাঞ্ছিত অনেকগুলো কথা চলে এসেছিল, অনেক পরিমাণ নয়েজ চলে এসেছিল, যার কারণে আমরা আর ভয়েসটা আমি রাখি না, আমি পরবর্তীতে ভয়েস ওভার করতেছি। তো আমরা কিন্তু হাঁটাহাঁটি করতেছি, সবাই একত্রে মজা করতেছি, কথা বলতেছি। তো এখন রুমে যেয়ে প্রথমত পাকাতে হবে শ্যামাই, যেটা না হলে ঈদ মনে হয় না। আর ঈদের দিন মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত, এটা আমার নবী বলে গেছেন, যেহেতু মুসলমানদের 2টা উৎসবের দিন। তো যেই কথা সেই কাজ, রুমে চলে আসলাম। সবুজ ভাই প্রথম দুধ ঢাললো বাটিতে, একটি প্যানের ভিতরে দুধ ঢেলে সেটা গরম করতেছে। আর এই যে শ্যামাই মিক্স, যেটা ক্ষীর মিক্স যেটাকে বলে, সেটার ভিতরে বাদাম শ্যামাই সব কিছু একসাথে মিলিত আছে, এইটা আগে দিব। দেওয়ার পরে তারপরে লাচ্ছা শ্যামাই যেটাকে আমরা বলি, এই যে 1 প্যাকেট লাচ্ছা শ্যামাই এটার ভিতরে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে আমাদের লাচ্ছা শ্যামাই। কারণ এত পরিমাণ বাদাম এনে, কিশমিশ এনে আমরা প্রবাসের বাড়িতে যেভাবে সাশ্রয় সেটাই চলতে হবে, এতগুলো এনে আমরা কুলাতে পারবো না এই কয়জনের জন্য, আর প্রচুর দাম এগুলো। তো এই কারণে আমরা এইভাবেই জিনিসটা চুজ করলাম। দেন কি, এই যে এখানে এটা পাকানো হইতেছে, সবুজ ভাই সুন্দর করে পাকাইতেছে খাবারের জিনিসটা। দুধ যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিচ্ছে ক্ষীর মিক্স যেটাকে বলে, সেটা দিয়ে প্রথমে এটাকে ঘন করবে, সুন্দর করে ঘন করবে। দেখতে পাচ্ছ দুধ বলক এসে পড়ছে, এটা এখন আস্তে আস্তে দিচ্ছে। এটা যখন ঘন হয়ে যাবে, এরপরে লাচ্ছা শ্যামাইটা নামানোর সময় দিয়ে দিব। প্রবাস জীবনে একা একা ঈদ পালন করার কষ্টটা কতটুকু, সেটা আজকে হয়তো আমি বুঝলাম। কারণ আমার বাবা একজন প্রবাসী, আমি জানি প্রবাস জীবনটা কত কষ্টের। সে বিগত 8-9 বছর ধরে টানা সৌদি আরব রয়েছে, এবং এর আগেও প্রায় 12-13 বছর রয়েছিল। সো সে যে কীভাবে কাটাইছে এখন আমি বুঝতেছি। আমাদের দিকে তাকিয়ে আমাদের সুখের জন্য সে প্রবাস জীবনটা বেছে নিয়েছে, একাকিত্বর জীবনটা। এখনও প্রবাসে আছে। তো এবার প্রবাসে থাকলেও পাপা আছে অন্য জায়গায়, আমি আছি অন্য জায়গায়, 2জন 2 প্রান্তে। এবং মামুনি আর আমার ওয়াইফ, আমার ছেলে, তারা রয়েছে আরেক জায়গায়। এবার প্রচুর মিস করতেছি পরিবারের সাথে ঈদ করার যেই মজাটা, সেটাকে। মামুনির হাতের সেই শ্যামাই ঈদের দিন আমাকে জিজ্ঞেস করতো, চান্নাতের দিন জিজ্ঞেস করতো কি খাবি কালকে, কি রান্না করব, এইটা ওইটা। আব্বির ঘরে যে সকালবেলা খিচুড়ি খাওয়া নামাজের পর একসাথে ভাইয়া, আমি, আব্বি, মানে আমার মামারা সবাই, মামতো ভাইরা, আমরা সবাই একসাথে নামাজ পড়া। তো এই জিনিসটা এবার খুব মনে পড়তেছে, মিস করতেছি ঈদগায় যেয়ে নামাজ পড়া। তো দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের শ্যামাই পাকানো কমপ্লিট। এখন আমরা এখানে হলো বিরিয়ানির আয়োজন করতেছি। এটা হলো ইন্ডিয়ান একটা রেসিপি যেটা বানাইতেছি, সেটা হলো মুরাদাবাদি। এই যে 2 ভাইকে দেখতেছো, এই 2জন মিলে বানাইতেছে এই বিরিয়ানিটা, আর আমরা তাদের হেল্প করতেছি। কারণ হায়দ্রাবাদি, মুরাদাবাদি এটা ওরা পারে অনেক সুন্দর করে, কারণ ওরা এগুলি বানাইছে, খাইছে। তো আমাদের খাবার ইচ্ছা ছিল, যার কারণে তারা বলছে ঠিক আছে আমরা বানাচ্ছি। তো তারা মুরাদাবাদি বানাচ্ছে। খেয়েছিও আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আল্লাহ তাআলা প্রবাসের মাটিতে এত
সুন্দর করে ঈদ যাপন পালন করতে দিছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সকল প্রবাসীকে জানাইতেছি আবারও ঈদ মোবারক। কারণ আমি হয়তো নতুন নতুন প্রবাসী আসছে, আমি এখন দেখতেছি, কিন্তু তারা এত বছর ধরে যুদ্ধ করতেছে, প্রবাস জীবনে একাকিত্বর লাইফ লিড করতেছে, সেইটা বলার বাহিরে। তো এই যে দেখতেই পারতেছো আমাদের সুপারভাইজারও চলে আসছে, আমরা সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করব। আমাদের রুমের কিন্তু আরও টেকনিশিয়ান যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে নাই, কারণ 3 জন চলে গেছে ওমরা করতে, ঈদের নামাজ ওখানেই পড়বে। তারপরে আরও মানুষ ছিল, তারা এক একজন এক এক জায়গায় চলে গেছে। এখন আমরা যে কজন রয়েছি আমরা মিলে আয়োজন করতেছি 8-9 জন। তো এই যে সুপারভাইজারও চলে আসছে, আমরা সকলে সময় খেয়ে কাজে বসছি, ওইটার ভিডিও আর করি নেই। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছো সবাই জানাবে কমেন্ট বক্সে। আর প্রবাস জীবন থেকে অভিজ্ঞতা ঈদের এতটুকুই, কারণ এখন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ব। তো রান্না করতেছি, যেহেতু কাজ করতেছি, ভিডিও করার আর ওয়ে নাই, তো রান্না করার ভিডিওটা আর করবো না। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। আর সকল প্রবাসীদের জন্য দোয়া করবে। এবং আরেকটি কথা বলবো, যারা চলে গেছে তাদের জন্য সবাই দোয়া করবে, তাদের সকলকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব দান করে। কারণ জানি না সিয়াম সাধনার এই 30 দিনে কতটুকু গুনাহ মাফ করতে পারছি, না আদৌ পারি নাই, কিন্তু এতটুকু বলতে পারবো আমরা হয়তো মজায় আছি, ঈদের দিন ঈদ আনন্দ করছি। কবরবাসী যাদের আযাব মাফ হয়নি তারা কিন্তু কান্নাকাটি করতেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন তাদের সকল গুনাহ মাফ করে তাদের কবর আযাব মাফ করে দেয়। তো দেখতে দেখতে শেষ পর্যায়ে এখানে সবাই চলে আসছে। এই যে আমি উঠছি, পরে আমাদের সবুজ ভাই কাজ করতেছে। তো এখানে নাদিম ভাই বলতেছে কত কষ্ট করতেছে আমাদের জন্য, এই কারণে মাথা বুলিয়ে দিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার ঈদ সুন্দর মতো কাটুক। এখানেই শেষ নয়, আরও ভিডিও দেব ইনশাআল্লাহ, ঈদের পর্ব পাবেন। আল্লাহ হাফিজ, বাই বাই। এই হলো মুরাদাবাদী।